লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মেঘ, মেঘ কি হলো? কি হলো রে তোর? মেঘ, আশ্চর্য একেবারে। একটু দেখে শুনে চলবি তো। দিলি তো ছেলেটার গায়ে চা ফেলে। আরে জামাটা নষ্ট হয়ে গেল। মেঘ কি ইচ্ছে করে করেছে? মেঘ কি হয়েছে মা? মাথা ঘুরে গিয়েছিল? হ্যাঁ, ও তো পড়ে যেতে পারতো। আমি বুঝতে পারছিলাম কিছু একটা প্রবলেম হচ্ছে ওর। চোখটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছিল। আমি তখনই ভাবছিলাম যে হয়তো ওর মাথাটা ঘুরছে, আর তারপরেই হঠাৎ করে। তাও তুমি ছিলে বলে রক্ষে, নাহলে তো ফেটাল কিছু হয়ে যেতে পারতো। ধরো পড়ে গিয়ে তো মাথা ফেটে যেতে পারতো, সে তো আর এক কাণ্ড হতো। মেঘ, তাহলে আর কি, বাড়িতে কিছু হলেই তো সবসময় একটা কাণ্ড ঘটে না? হ্যাঁ রে মেঘ, তোর যে মাথাটা ঘুরছিল তুই আগে থেকে বলিসনি কেন? হঠাৎ এখন ঘুরলো নাকি আগে থেকে ঘুরছিল? দেখেছিস, তোকে একটা প্রশ্ন করছি, তুই চুপচাপ আছিস। উত্তর দে। ইস, গরম চা পড়ে গেল। তুমি ঠিক আছো তো? হাত টাত পুড়ে যায়নি তো বাবা? তুমি কিছু মনে করো না, ওকে একটু ক্ষমা করে দিও প্লিজ। আরে না না, এ কি বলছেন আপনি? আমি ঠিক আছি। ও তো অসুস্থ। না না, অসুস্থ টসুস্থ কিছু নয়, ওই রাত জেগে পড়ে তো তাই। তুমি কিছু মনে করো না বাবা, প্লিজ। আপনারা কিছু মনে করবেন না। এরকম একটা শুভ দিনে কি কাণ্ড ঘটলো বলুন তো? মেঘ, তোমার মাথাটা যে কদিন ধরে ঘুরছিল সেটা তো আমি বুঝতে পেরেছিলাম, তাই জিজ্ঞেস করেছিলাম কালকে। তুমি তো আমাকে বলে ঠিক আছো, মাথা ঘুরছে না। আমি তাই ভাবলাম যে তুমি ভালোই আছো, কিন্তু তুমি তো জানতে তুমি ভালো নেই। তাহলে রান্নাঘরে এই অবস্থায় চা করতে গেলে কেন? আচ্ছা, তোর মাথা ঘুরছে, তুই মাকে বলবি না? কি আশ্চর্য! এ তো অল্পর উপর দিয়ে গেল। বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে তখন কি হতো? আসলে আমি বুঝতে পারিনি হঠাৎ আমার মাথাটা ঘুরে যাবে। তুমি এত বড় হয়ে গেছো, এখনো যদি তুমি কিছু না বোঝো তাহলে কি করে হবে বলো তো? এখন তো তোমাকে নিজের খেয়ালটা রাখতেই হবে। তুমি তো আর ছোট নও। সরি। তুমি কেন সরি বলছো? তুমি তো ইচ্ছে করে করোনি। দেখি হাতটা, দেখি পড়ে যায়নি তো? মেঘ, হাতটা কিছু একটা দিয়ে মুছে নাও, তোমার দ্বারা যদি একটা কোনো কাজ হয়। আজ পর্যন্ত তোমার উপর একটা দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারলাম না। আমি জানি মা, আমি সবসময় তোমায় লজ্জায় ফেলি। আর দিদি ভাই, সরি রে, আমি এরকম বিশেষ দিনে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম। কিন্তু আমি তোকে কথা দিচ্ছি দিদি ভাই, এরকম ভুল আর কোনোদিনও হবে না। তোর জীবনের আর কোনো আনন্দতেই তোর বোন আর বাধা হয়ে দাঁড়াবে না। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা ছাড়ো। তোমার মাথাটা ঘুরলো কেন? তোমার কি লো প্রেশার? প্রেশার মাপার যন্ত্র আছে, একটু চেক করে দেখবি? আচ্ছা, ওর কি অ্যানিমিয়া আছে? ওর প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নেই তো। তাহলে মাথাটা ঘুরলো কি করে? হঠাৎ বোধহয় ঘুরে গেছে, এরকম তো অনেক সময় হয়। না না, এমনি এমনি মাথা ঘুরবে কেন? কোনো কারণ থাকলে তবেই হয়। নিশ্চয়ই শরীরে কোনো অসুবিধা আছে। ওমা, কি হয়েছে তোমার? ঠাম্মি, আমার সত্যিই কিছু হয়নি। সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনার জামাটা নষ্ট হয়ে গেল। থাক, এখন আর বলে কি হবে? জামাটা কি আর ঠিক হবে? সেটা জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি।
ছোট থেকে কত কিছুই তো ঠিক করে আসলাম। দিদি ভাই, এই জামাটা না হয় চেষ্টা করে দেখি। থাক, তোমাকে আর কিছু ঠিক করতে হবে না, জামাটার কিচ্ছু হয়নি। যাও, তুমি গিয়ে বসে যাও। না, আমার মনে হয় তোর ওপরে গিয়ে শুয়ে থাকা উচিত। এখন আর শুয়ে কি করব, সবাই এসেছে। হ্যাঁ, তুমি বসো না এখানে। আজ কিন্তু তোমার গান শুনবো। আজ তো ময়ূরীর নাচটা দেখতে পারবো না, নইলে কিন্তু আমরা নাচটাও দেখতাম। তোমার যদি শরীর খারাপ করে তাহলে তুমি কিন্তু একটু রেস্ট নিতে পারো। আমার কোনো শরীর খারাপ নেই, আমি ঠিক আছে। আচ্ছা, তুমি যখন বলছো বারবার মাথা ঘুরছে, তখন তো সবাই বলবেই শরীর খারাপের কথা। তুমি তো সেটা অস্বীকার করতে পারবে না। তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ উপরে গিয়ে একটু বিশ্রাম নাও, ঘুমাও, যাও। সবাই এখানে আছে, ওনারা এসেছেন, ও একা একা এখন বিশ্রাম নিতে যাবে কেন? মাথাটা তো কদিন ধরেই রিল করছে, তাই বলে কি বিশ্রাম নিয়েছে ও? নেয়নি তো, সব কাজই তো করছে। এখন মাথা ঘুরবে সেটাও আগাম জানবে কি করে? তুমি ওকে ঘরে যেতে বলছো কেন? মেঘ, তুমি এখানেই বসো, এসো। উর্মিদি, এসো আমরা রান্নাঘরে যাই। না না, আবার রান্নাঘরে কেন? এখানেই বসুন। বারে, প্রথম দিন এসেছেন, একটু মিষ্টিমুখ করতে হবে না? আজ একটা ভালো খবর হলো, আমাদের বাড়ির সঙ্গে আপনাদের বাড়ির আত্মীয়তা হচ্ছে। আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ের সম্বন্ধ হচ্ছে। আজকের দিনে তো একটু মিষ্টি না খেলে শুনবই না, যতই আপনি ডাক্তার হন। আজকে কিন্তু নিয়ম ভাঙতেই হবে। কি গো, তোমাকে কি বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি, মনে আছে। এখন কোথাও যেতে হবে না, কোথাও কি যাওয়ার আছে? আসলে আমাদের পাড়াতে একটা দোকান আছে, খুব ভালো কাটলেট ভাজে। এটা আপনাদের এক্সপিরিয়েন্স করতেই হবে, আর সেটা 5টার আগে তো খোলে না, সেই জন্য বেরোয়নি এখনো। এই এখন খুলবে, তাই যাচ্ছি। যে যাই বলুক, আমি কিন্তু কাটলেট খেয়েই যাও। হ্যাংলা দেখেছিস? হ্যাঁ, আমি হ্যাংলা। দিদি, এসো না। মেঘমা, তুমি ততক্ষণ একটা গান শোনাও না।
মেঘ কাঁদছে কেন? ওর ভেতরে কি কোনো দুঃখ আছে? ওকে দেখে মনে হয় যেন গভীর বিষাদে ডুবে আছে ও। কিন্তু কেন? এত লেখাপড়া করে মেয়েটা, এত ভালো ভালো বই পড়ে, দুঃখ কিসের ওর? এখানে নাম কেনার জন্য বসে রইল, আর মাথাটা ঘুরতে হলো সৌরনীলের সামনে। সৌরনীল যখন উঠে দাঁড়িয়েছে তখনই ওর মাথা ঘুরলো, তার আগেও না তার পরেও না। বুঝতে পেরেছি, সৌরনীলের ওপর চোখ পড়েছে। পড়াচ্ছি আমি তোর চোখ তারা। বাহ, চমৎকার। ও বৌমা, তোমার মেঘ তো ভারী সুন্দর গান করে। ওই আর কি, ছোটবেলায় শিখেছে। বাবার খুব শখ ছিল তো, তাই শিখিয়েছে। কত মিষ্টি। কিন্তু মাসিমা, আপনি তো ময়ূরীর নাচ দেখেননি, দেখলে একদম অবাক হয়ে যাবেন। নিন। ময়ূরী ভালো নাচে, মেঘও ভালো গায়। ময়ূরীর ভালো নাচার সঙ্গে মেঘের ভালো গাওয়ার তো কোনো সংঘাত নেই। মানে? আসলে বলতে চাইছি আমার দুই মেয়ে গুণবতী। মেঘও ভালো গান গায়, ময়ূরীও খুব ভালো নাচে। বাবা হিসেবে তো আমার বেশ অহংকার হয়, তাই আর কি। আপনারা মিষ্টিমুখ করুন। এই মেঘ, আর একটা গান গাও না। আমাকে ক্ষমা করবেন, আজকে আর পারবো না, অন্য একদিন শোনাবো না হয়। তাহলে ওই কথাই রইল, সামনে যে ভালো দিন আছে ওই দিনই 4 হাত এক করে দেবো। আচ্ছা, বলছি চলো না ওপরে যাই। এই দাদা ভাই, চল না, তুই এখানে বসে থেকে কি করবি? চল। তোরা যা না, আমাকে ডাকছিস কেন? বারে, আমরা একটু ময়ূরের সঙ্গে গল্প করবো। তুইও চল না। তোরা যা। ময়ূরী, চলো তো। হ্যাঁ, একটা কথা বলবো নীল, তোমাদের সামনেই যখন বিয়ের কথা হয়ে গেল, তখন তোমাদের নিজেদের মধ্যে একবার কথা বলে নেওয়া উচিত। আমার কথা বলার কিছু নেই। তাও যদি মনে করো আর কি। আলাপ অবশ্য তোমাদের হয়ে গেছে, ওকে দেখতেও এসেছিল হসপিটালে। এবার যদি মনে করো আলাদা করে কথা বলার দরকার নেই, তাহলে নেই। মাসিমা, আমাদের আপনারা খুব নিশ্চিন্ত করলেন। কেন বলুন তো? বারে, আমার ঘরে যেটা মেয়ে রয়েছে, যার বিয়ের বয়স হয়েছে, আর বিয়ের বয়স হলে সব মায়েরই যে চিন্তা হয়, কবে বিয়ে দেবে, কিরকম বিয়ে দেবে, কিরকম ছেলের সাথে বিয়ে হবে, সেই ছেলেটাকে কতটা বুঝবে। তবে আমি খুব নিশ্চিন্ত, নীল আমার ময়ূরীকে খুব যত্ন করবে। আর একটা কথা বলছি, আমার ময়ূরীও কিন্তু আপনাদের সকলকে মাথায় করে রাখবে। সে ছেড়ে দেবে বলে কিছু আঁকড়ে ধরেছিল, জলে ভিজে লেখা সব ঝাপসা হয়ে গেল, ডুবে গেল সবই অস্ত নদীর পারে। ভালোবাসা সে কি কেউ ছেড়ে দিতে পারে? তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। এই মেঘ শোন, কি হয়েছে বল তোর? কি হবে দিদি ভাই? কি হবে? আমার তো মনে হচ্ছে আমার বিয়ে ঠিক হচ্ছে, তাতে তোর খারাপ লাগছে, আর সেই জন্য তুই এই নাটকগুলো করছিস। দিদি ভাই, হঠাৎ করে তুই আমাকে কেন বলছিস? মানে আমি কি করলাম? তুই যেভাবে অ্যাটাক করছিস
আমার সত্যি মাথা ঘুরছিল, তাই আমি এসে শুয়েছিলাম। বাজে কথা, এগুলো সব বাজে কথা বলছিস তুই। তুই জানিস তুই আমাদের মুখ কিভাবে ডুবিয়েছিস, জানিস? মা, ও মা, কি হয়েছে? তুমি ওকে কিছু বলবে না? কি বলবো? দুর্ঘটনা যা ঘটনা সে তো ঘটিয়েই দিয়েছে, কি বলবো? মা, আজ দেখাশোনা হয়েছে, কথাবার্তা ফাইনাল হয়েছে আজকে। এবার তো বাড়িতে বিয়ের তোড়জোড় চলবে, তো প্রত্যেক ক্ষেত্রে ও তো এরকম একটা মিস করবে। মা, আমি কি বলি, তুমি তোমার ছোট মেয়ের বিয়ে দিয়ে দাও। ওর দিদির বিয়ে হচ্ছে, এটা ওর সহ্য হচ্ছে না। মা, আমি ইচ্ছে করে চাটা ফেলিনি, তখন তুমি বকলে, এখন দিদিভাই বলছে আমি সত্যি ইচ্ছে করে ফেলিনি। আমি সত্যি ইচ্ছে করে চাটা ফেলিনি। কিরম নাটক! আচ্ছা আমাকে একটা কথা বল, চাটা পড়লো, এতজন ছিল, কারুর গায়ে গিয়ে পড়লো না, সৌরনীলের গায়ে পড়তে হলো কেন? দিদিভাই ওখানে অন্য কেউ থাকলে তার গায়েও চাটা পড়তে পারতো। আমার সত্যি মাথাটা ঘুরছিল, আমি ইচ্ছে করে স্যারের গায়ে চাটা ফেলিনি। তা তুমি দেখে শুনে হাঁটো না কেন? তোমার যখন মাথা ঘুরছে তুমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলে কেন? তার আগেই তো আমাকে বলতে পারতে। আর মেঘ, তোমার এত মাথা ঘুরছে কেন? ওই সারাদিন তো শুনিনি। তোমার বাবাই শুধু জানতে পারে তোমার মাথা ঘোরার কথা। বাবাকেই তুমি বলো, কেন আমাদের বলো না কেন? আমরা কেউ হই না তোমার? এমন একটা দুঃখী দুঃখী মুখ করে থাকো না, সেটা দেখলে আমার গাটা জ্বলে যায়। জানি মা, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, সহ্যই করতে পারো না হয়তো। এই নাটক করিস না তো। এই নাটক করে সব জায়গায় জেতা যায় না, বুঝেছিস? বাবির কাছে জিততে পারবি, মায়ের কাছে পারবি না। কারণ মা স্ট্রেট ফরওয়ার্ড, মা সোজা কথা বলে, মা সাদাকে সাদা কালোকে কালোই বলতে পারে। আর তুই তো সবটা নাটক করছিস। আমি জানি তুই ইচ্ছে করে করেছিস সব। মানে আমি ইচ্ছে করে চা ফেলে দিয়েছি স্যারের গায়ে, গরম চা। আবার স্যার স্যার বলে ঢং করছিস কেন? হ্যাঁ, হচ্ছে তো তোর জামাই বাবু, তাকে আবার স্যার বলে ডাকার কি আছে? না আমাকে বল, স্যারটা বেশি কাছে না জামাইবাবু বেশি কাছে? বুঝলাম জামাইবাবু আজকাল কেউ বলে না, সৌরনীল দা বলে ডাকবি। আসলে ইউনিভার্সিটিতে তো ওনাকে আমার স্যারই বলতে হয়, তাই স্যার বলাই ভালো, না হলে দুটো ডাক গুলিয়ে যাবে। ওখানে গিয়েও তো আমি ওনাকে আর সৌরনীল দা বলতে পারবো না। আমি তো যতদূর জানি ইউনিভার্সিটি গিয়ে ও স্টুডেন্টদের নাম ধরে দাদা বলে ডাকতে বলে। সে যাই হোক, তোমার যা ইচ্ছা হয় তুমি দেখো, সেটা কোনো কথা না। কথা হচ্ছে তুমি যেটা করেছো সেটা খুব অন্যায় কাজ করেছো। ছেলেটা চায়ের দাগলা জামা নিয়ে বাড়ি গেল, কিছু বললো না, শুধু ভদ্র ছেলে বলে। একটা সম্বন্ধ হতে যাচ্ছে, একটা পাকা কথা হতে যাচ্ছে, সেখানে যে বর হবে তার গায়ে গিয়ে তুমি চা ঢেলে দিলে। এতই তোমার মাথা ঘুরলো? তো তোমার যখন মাথা ঘুরছিল তাহলে আগে থেকে সাবধান হলে না কেন? আমাকে বললে না কেন? বলতে হতো তো আমাকে। কিচ্ছু মাথা টাথা ঘুরছে না ওর মা, তুমি ওকে চেনো না তো? ছোটবেলার থেকে এরকম ড্রামা কুইন। হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন এখন? হ্যাঁ, এতক্ষণ তো বলছিলে তোমার মাথা ঘুরছিল, শুয়েছিলে তো, তো যাও গিয়ে শুয়ে পড়ো। তোকে আজকে একটা কথা বলছি, এই তোর মাথা টাথা ঘোরাগুলো এবার বন্ধ কর। আর তো দুদিন পর আমার বিয়ে। আরো একটা কথা বলছি, এই যে তোর মাথা ঘুরছে তাই বলে তুই ইউনিভার্সিটি যাবি না তা তো নয়। আমি ইউনিভার্সিটি না গেলে তোর কি সুবিধে হয়? না, কিন্তু তুই আর সব কাজ ঠিক করবি, আমার বিয়ের যখন কথা হবে তখন আমার বরের গায়ে চা ফেলে দিবি। নেক্সট ডে তুই কি করবি তার তো কোনো ঠিক নেই। কেউ ইচ্ছে করে করে না দিদিভাই, আমার সত্যি মাথা ঘুরছিল। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? দিদিভাইকে রক্ত দিতে হচ্ছে বলে তোমার মাথা ঘুরছে আজকাল, তাই তো? দাঁড়াও মা, আরো অনেক কিছু শুনতে পাবে, আরো অনেক কিছু শুনতে হবে, সবে তো শুরু। আমার বিয়ের পর দেখো না ওর আরো কি কি হয়। আমি যাতে বিয়ে করে ভালো না থাকতে পারি ও সেই জন্য আমাকে টাইট দিতে চায়, টাইট দেওয়ার চেষ্টা করছে। ওর শরীরের রক্ত আমার লাগে তো, তাই ডিসাইড করেছে আমাকে টাইট দেবে। ছি দিদিভাই, এত ছোট কথা বলিস না, তোকে সব মানায় না। আমাকে কি মানায় কি মানায় না সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তোর নিজের মনটাকে তুই ভালো করে বিচার কর, সেখানটা বরং হাতড়ে দেখ কি আছে। তুই যে ছোটবেলার থেকে আমাকে হিংসে করিস সেটা আমি খুব ভালো করে জানি। দিদিভাই, আমি তোকে কোনোদিনও হিংসে করিনি,
তোকে হিংসে করার আগে আমার জন্য মৃত্যু হয়ে যায়। দিদি ভাই, আমি তোকেই ভালোবেসেছি চিরকাল। ছোটবেলা থেকে আমার সব থেকে পছন্দের জিনিসগুলো আমি শুধু তোকে দিতে চেয়েছি, কারণ আমার মনে হয়েছিল যে ওই জিনিসগুলো শুধুমাত্র তোকেই মানায়, আমায় না। তুই বলছিস আমি নাকি তোকে হিংসে করি? যাকে যাক ময়ূরী, এখন তুমি যাও, আর ঝামেলা করো না মা। এই যে মেঘ, তোমার যে মাথা ঘুরছে বলছো, ডাক্তার দেখাতে হবে তো। হ্যাঁ, ডাক্তার দেখাবে না? এইভাবে দুঃখী দুঃখী মুখ করে ঘুরছো যে, এদিকে মাথা ঘোরাটা বেড়ে যাবে, ব্লাড প্রেশারটা চেক করতে হবে, অ্যানিমিয়া হয়েছে কিনা সেটা দেখতে হবে। কিন্তু তোমার তো অ্যানিমিয়া হওয়ার কথা না, তোমাকে তো সব সময় ভালো ভালো খাওয়ানো হয়। সব খাবার আমি খেলে তো, আমি তো কদিন ধরে কিছুই খাচ্ছি না। আমি জানি সেই জন্যই আমার মাথাটা ঘুরছে। অবশ্য আমার তো না খাওয়ার উপায় নেই। আমাকে তো আমার নিজের জন্য না হোক, দিদিভাইয়ের জন্য বেঁচে থাকতে হবে। ওর রক্ত দেওয়ার জন্য আমায় বেঁচে থাকতে হবে, তাই আমাকে খেতেও হবে। আমার না খাওয়ার স্বাধীনতাও নেই মা, আমি জানি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ডাক্তারের কাছে কবে যাবে? তুমি কালকেই ডাক্তারের কাছে যাবে। দেখো মা, আমাকে বিয়ের মধ্যে হয়তো ব্লাড দিতে হতে পারে, তুমি ওকে ভালো করে ডাক্তার দেখাও। ওর যদি অ্যানিমিয়া হয় ওকে টুসে টুসে খাওয়াও। আর ওই ব্লাড হওয়ার একটা ওষুধ দিয়েছিল না ওকে, আমার মনে হচ্ছে না ও খাচ্ছে। আমি শিওর ও খাচ্ছে না।